সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে এই সার্জিস তারপরে উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারকে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে কে অধিকার দিছে? এবং বঙ্গবন্ধুকে নিয়ে তারা বলতেছে, শেখ মুজিবুরকে নিয়ে বলতেছে, জিয়াউর রহমানকে নিয়ে বলতেছে, জাতীয় চার নেতা তাদেরকে নিয়ে কথা বলতেছে যে তারা নাকি মুক্তিযুদ্ধ করেন, এই দেশের বাইরে ছিল, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই, তারা সহযোগী মুক্তিযোদ্ধা। এটা মানে কোন সাহসে তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলো, বা কোন এখতিয়ারে তারা না করছে মুক্তিযুদ্ধ, তারা না মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের বাবা মারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে কিনা তা নিয়েও প্রশ্ন আছে, বা এখান যে বর্তমানে উপদেষ্টা আছে এদের কেউ মুক্তিযুদ্ধ করছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তারপরও এই মুক্তিযুদ্ধের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা কেন হাত দিল, বা তারা মুক্তিযুদ্ধের তালিকা করার কি বা বাদ দেওয়ারই কি? আর শেখ মুজিবের ভূমিকা নিয়ে এটা তো শুধু বাংলাদেশের মানুষ না, এইটা সারা বিশ্ব জানে, এবং সারা বিশ্ব শেখ মুজিবুর রহমানের ভাষণকে স্বীকৃত পর্যন্ত দিয়েছে, হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা কি ডক্টর ইউনূস জানে না? মানে কোন হিসাবে, কোন মৌলিক বিবেচনায় তারা এই কাজটা করলো? আসলে ঘটনা হয়েছে যে বর্তমান যে ইউনূস সরকার, উনি একটা বাতিল করছে, বঙ্গবন্ধু সহ জাতীয় তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, এগুলো সহ মোটামুটি 400 নেতাকর্মী মুক্তিযোদ্ধা থেকে বাতিল করেছে। আমরা ভালো করেই জানি যে তাজউদ্দিন, নজরুল একদম দেশের মাটিতে থেকে তারা নেতৃত্ব দিছে। অতএব সরকার এই কাজটা করলো, আর এদের অধিকার কি, এদের ম্যান্ডেট কে দিছে? এরা বিপ্লবী চিল্লায়। এই 71-এর কাউকে আপনি সাথে নিলেন না, মুক্তিযোদ্ধাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না, তাদের সাথে আলাপ আলোচনা করলেন না, হঠাৎ করে একটা দিয়ে দিলেন স্টেটমেন্ট। আর আপনি মানে হয়তো আওয়ামী লীগকে আপনি নিষ্পেষিত করতে পারেন, আওয়ামী লীগের বিভিন্ন খারাপ কাজ আছে, তার জন্য তো আপনি বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে তো আপনি কলঙ্কিত করতে পারেন না। এটা মানে কতটুকু গ্রহণযোগ্য? এবং জনগণ এখনই এটার প্রতিক্রিয়া দেখাতে শুরু করছে, নানান মহলে এটা নিয়ে সমালোচনা। আপনারা কি শুধু এই মানে এগুলা সংস্কার করার জন্য কি আপনারা এই ক্ষমতায় বসছেন বা এই চেয়ারে বসছেন? এটাই কি আপনাদের সংস্কার? নির্বাচন না দিয়ে এগুলা কি আপনাদের টালবাহানা? এখন তো মানুষের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মহল থেকে সমালোচনা আসছে, বাঘা সাংবাদিকরা পর্যন্ত এটা নিয়ে কথা বলতেছে। কেন এই কাজগুলা করার আপনি কি? আর সার্জিসের মতো 2 দিনের একটা ছেলে, তিনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, তার বাবা মুক্তিযুদ্ধ করছে কিনা তার কোনো ঠিক নাই। তিনি বলতেছেন শেখ মুজিব পাকিস্তানে ছিল, তিনি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত না, তার আগে তার অবদান ছিল মুক্তিযুদ্ধে। কিন্তু তার ভাই, ভাষণটা কি তোমার বাবা এসে দিয়ে গেছে? এটা বলতে বাধ্য হইলাম, ভাষণটা কি তোমার বাবা এসে? যেই ভাষণটা শুনলে আমার মনে হয় আপনারা মন্তব্যে জানাবেন, যেই ভাষণটা শুনলে শরীর পর্যন্ত কেঁপে ওঠে, যুদ্ধে যাওয়ার মনোবল জেগে ওঠে, অথচ তাকে আপনি মুক্তিযোদ্ধার মানে ওই যে বলে না যে আসলে প্রকৃতি যখন কাউকে দমন করে তখন তার পাখা বেড়ে যায়, মরিবার তরে পাখা বেড়ে যায়। তো আপনাদের মনে হয় পতনের সময় হয়ে গেছে, এজন্য কাজের কাজ বাদ দিয়ে যত অকাজ করতেছেন, অকাজের মধ্যে জড়াচ্ছেন। এবং নাহিদ সাহেব উনি বিএনপিকে ধমক দেন, ধমক দিয়ে বলেন যে একটা দল শুধু নির্বাচন চায়, ঘোষণাপত্র তারা নাহিদ সাহেবরা চায়। কিসের ঘোষণাপত্র? আপনারা তো বিপ্লব করছেন, এটার আবার ঘোষণাপত্র কি লাগে? ভয় পান যে অন্য সরকার এসে আপনাদের মানে জেল দিবে, জুলুম করবে? ভাই, আপনারা এখন যেই কাজগুলো করতেছেন এদের জন্য আপনার প্রত্যেকটা সরকার আপনার দায়ী করবে, দেশদ্রোহীর মামলা দিবে আপনাদের। মুক্তিযুদ্ধের মতো একটা স্পর্শকাতর বিষয় আপনাদেরকে মন্তব্য করার বা আপনাদের কাজ করার কি ম্যান্ডেট দিয়েছে? এমনি তো আপনাদের পায়ের তলে মাটি নেই, কেউ আপনাদের আন্দোলন বলেন বা কেউ আপনাদের সাথে নেই। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল আপনাদেরকে সাপোর্ট করছে, তারা এখন আপনাদের সাথে নেই। কাদের ম্যান্ডেট নিয়েছেন? অথচ এই কাজগুলা করতেছেন। এটা সবচেয়ে একটা ঘৃণিত কাজ করতেছেন আপনারা। আল্লাহ হাফেজ।